তিন সন্তানের মায়ের উপর এমন অন্যায় করা হচ্ছে, এমন অত্যাচার করা হচ্ছে, অবিচার করা হচ্ছে। আজকে সেই বড় বড় যে নারী নেত্রীরা, যারা ওই যে মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় ব্যারিস্টার মনিরের উপর ক্ষিপ্ত হয়েছিলেন, সেই নারীবাদীরা আজকে কোথায়? এ রাকা কি নারী নয়? নাকি রাকা কনক সরোয়ারের বোন বলে তার তার পক্ষে কোনো কথা বলা যাবে না? দর্শক, আপনারা জানেন আমেরিকা প্রবাসী সাংবাদিক ডক্টর কনক সরোয়ারের বোন রাকাকে উত্তরা র্যাব তার বাসা থেকে গ্রেপ্তার করেছে। তো এই বিষয়টি খুবই দুঃখজনক। দুঃখজনক এই কারণে যে ভাইয়ের প্রতি আক্রোশ হয়ে তার বোনকে গ্রেপ্তার করা হলো। এটা অত্যন্ত দুঃখজনক। রাকা কনক সরোয়ারের একমাত্র বোন। কনক সরোয়ারের বাবা মা নেই। তাদের একটা বাড়ি, সে বাড়িটাও আপনার সরকার দখল করে আপনার সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে বিক্রয়ের জন্য, এরকম কিছু একটা, আমি যতটুকু জানি। তো একমাত্র বোন, ছোট বোন, 20 বছর আগে বিয়ে হয়ে গিয়েছে। এখন বোন সংসার নিয়ে ব্যস্ত, সে রাজনীতি বোঝে না কিছুই, সে পুরোপুরি একটা গৃহিণী। তার 3টা সন্তান। একদম ছোট সন্তানটার বয়স হচ্ছে 2 বছর। স্বামী থাকে প্রবাসে, মধ্যপ্রাচ্যের একটা দেশে, মাঝে মাঝে আসে। সেই মহিলাকে গ্রেপ্তার করা হলো। সেই মহিলা রাষ্ট্রীয় ষড়যন্ত্রে লিপ্ত। তার বাসায় আইস নামক ভয়ঙ্কর মাদক। এগুলো কি আপনাদের কারো বুঝতে বাকি আছে? তার পক্ষে কি এগুলো সম্ভব? আজকে শুধু কনক সরোয়ারের বোন বলে তাকে গ্রেপ্তার করলেন। তার যে ছোট ছেলেটা 2 বছর বয়স, মা মা করে কান্নাকাটি করতেছে, বাবাও নাই, বাবা যে আসবে, কোথায় মা কোথায় সন্তান? এই একটা মহিলাকে আজকে আদালতে উঠানো হলো। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হলো। এই রিমান্ডে নিয়ে এখন জোর করে স্বীকারোক্তি আদায় করবে যে বলো সবকিছু সত্য। তখন সে মারের ভয়ে স্বীকারোক্তিতে লিখে দিবে, হ্যাঁ আমি এরকম রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত ছিলাম। এটাই তো। আর আদালতের দোষ দিব কি? আদালত তো আপনারা জানেন, ম্যাজিস্ট্রেটরা বা বিচারকরা নিরুপায়, তাদের কিছু করার নেই। যেখানে তারা আপনার বিচারপতি এসকে সিনহার পরিণতি দেখে যা শিক্ষা নেওয়ার তা কিন্তু নিয়েছে। তো আজকে আমি খুব অবাক যে আজকে নারীবাদীরা কোথায়? এই যে রাকা নামে একটা 3 সন্তানের মায়ের উপর এমন অন্যায় করা হচ্ছে, এমন অত্যাচার করা হচ্ছে, অবিচার করা হচ্ছে। আজকে সেই বড় বড় যে নারী নেত্রীরা, যারা ওই যে মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় ব্যারিস্টার মনিরের উপর ক্ষিপ্ত হয়েছিলেন, সেই নারীবাদীরা আজকে কোথায়? এ রাকা কি নারী নয়? নাকি রাকা কনক সরোয়ারের বোন বলে তার তার পক্ষে কোনো কথা বলা যাবে না? দর্শক, এই সরকার মানে ভাইয়ের উপর আক্রোশ দেখিয়ে বোনকে গ্রেপ্তার করে যে কলঙ্কজনক নজির স্থাপন করলো, তার অতীতে কোথাও দেখা যায়নি। আপনারা জানেন যে বঙ্গবন্ধুকে যখন পাকিস্তানিরা ধরে নিয়ে গেল, গ্রেপ্তার করা হলো, মুক্তিযুদ্ধ চলছে বঙ্গবন্ধুর নামে, তখন কিন্তু পাকিস্তানের ইচ্ছা করলে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা বা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার ভাইয়েরা বা তার পরিবারকে গ্রেপ্তার করতে পারতেন, নির্যাতন করতে পারতেন, বা বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফুর রহমানকে নির্যাতন করতে পারতেন। তারা কিন্তু তা করেননি। তারা বরঞ্চ, কারণ বঙ্গবন্ধু তো কোনো ছোট টাকা ছিল না, বঙ্গবন্ধু ছিল রাজবন্দী, রাজনৈতিক বন্দী। তারা বঙ্গবন্ধুর পরিবারকে ভাতা দিয়েছে, চলাফেরা টাকা দিয়েছে। শেখ হাসিনার তখন গর্ভবতী ছিল, তাকে সিএমএইচে নিয়ে চিকিৎসা করিয়েছে। এটাই তো। আজকে আমরা ইয়াহিয়া সরকারকে বলি খুব খারাপ সরকার, অত্যাচারী সরকার। সেই ইয়াহিয়া সরকারও কিন্তু এইটুকু দৃষ্টান্ত দেখিয়েছে। তারা বঙ্গবন্ধুর উপর রাগান্বিত হয়ে তার পরিবারের উপর কিন্তু প্রতিশোধ নেয়নি। অথচ আমরা কি দেখলাম? আরেকটা উদাহরণ দেই। যেমন কুরাইশরা খুব খারাপ ছিল। তারা নবীজির উপর খুব ক্ষিপ্ত ছিল, কারণ নবীজি ইসলাম প্রচার করতেছে। তারাও কিন্তু নবীজির উপর ক্ষিপ্ত হয়ে নবীজির পরিবারের উপর কিন্তু প্রতিশোধ নেয়নি। তারা ইচ্ছে করলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারত, তা করেনি। যখন নবীজি হিজরত করছেন, তখন নবীজিকে হত্যা করতে এসে দেখে যে নবীজির এখানে হযরত আলী শুয়ে আছে। হযরত আলীকে কিন্তু হত্যা করেনি। অথচ এই আওয়ামী লীগরা হলে কিন্তু ঠিকই হত্যা করতো। তো এই আওয়ামী লীগ এখন এত খারাপ হয়ে গিয়েছে যে একজনের শাস্তি আরেকজনকে দিচ্ছে বিনা কারণে। তারপরেও কনক সরোয়ার আমার মতে সে ভালো সাংবাদিক, সে কোনো দোষ করেনি। তারপরেও তর্কের খাতিরে মেনে নিলাম আপনাদের যে কনক সরোয়ার অপসাংবাদিকতা করছে, কিন্তু তাই বলে তার বোনকে শাস্তি দিবেন? এই কারণে। আর আজকে আর একটা দুঃখজনক ব্যাপার হলো, বিভিন্ন পত্রিকায়
উঠেছে যে কথিত সাংবাদিক, বিতর্কিত সাংবাদিক কনক সরোয়ার। আচ্ছা, এই কনক সরোয়ার দেশে দেশে থাকতে উনি জনকণ্ঠে কাজ করেছেন, উনি চ্যানেল আইতে কাজ করেছেন, উনি একুশে টেলিভিশনে কাজ করেছেন। তো সেই কনক সরোয়ার নাকি এখন বিতর্কিত সাংবাদিক এবং কথিত সাংবাদিক। তাহলে ভালো সাংবাদিক কারা? মুজাম্মেল বাবু, নঈম নিজাম, ইমদাদুল হক মিলন, নাইমুল ইসলাম খান, রাশেদ চিস্তি, যারা বুলবুল, যারা প্রধানমন্ত্রীকে তৈল মর্দনের প্রতিযোগিতায় লিপ্ত হয়, কে কার থেকে বেশি প্রতিযোগিতামূলক তৈল মর্দন করতে পারে, তারাই হচ্ছে প্রকৃত সাংবাদিক। আর কনক সরোয়ার হচ্ছে কথিত সাংবাদিক। বাহ, সাংবাদিকতার কি নমুনা, জার্নালিজমের কি মানে ডেফিনেশন। তো এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা। আজকে সরকারকে আহ্বান জানাবো যে এগুলো করে কোনো লাভ নেই, এগুলো করে নিজেদের বদনাম ছাড়া আর কিছু হয় না। আমি জানি না শেখ হাসিনা কার বুদ্ধি দিয়ে চলে বা তাকে কে বুদ্ধি দেয়, এগুলো এগুলো করে আসলে কিছু হয় না, এগুলো করে শুধুই বদনাম কামানো। এখন আমি বুঝি যে আপনাদের অনেক বদনাম হয়ে গিয়েছে, যেন আপনারা বদনামের ভয় করেন। যে কথা আছে না, যে এক কান, যে যে বাম কান যদি কাটা যায় তাহলে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটে, আর যদি দু কান কাটা যায় তো রাস্তার মাঝে দিয়ে হাঁটে। বর্তমান সরকারের এখন দু কান কাটা হয়ে গিয়েছে। তারপরেও আহ্বান জানাবো যে অন্তত এই তিনটা অবুজ মাসুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে কনক সরোয়ারের বোন রাকা আপাকে মুক্তি দিন। ধন্যবাদ।